শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে, পঞ্চম শিখা এবং শেষ মহেন্দ্রনাথ গুপ্ত, পরবর্তী অংশ। সীমার কথামৃত রচনায় রয়েছে একটি গাম্ভীর্য, পেলবতা ও মেজাজ, যা মনে করিয়ে দেয় জয়রাম বাটির কোল ঘেঁষে বয়ে যাওয়া স্নিগ্ধ সুন্দর সহজ সচ্ছল আমোদর নদকে। ততোধিক মনে করিয়ে দেয় জয়রাম বাটি পল্লীতে শ্রী মায়ের শান্ত মধুর পরিপাটি অথচ ঊর্ধ্বাঙ্গী জীবনচর্চা। বস্তুত কথামৃতের ভাব, ভাষা, ভঙ্গিমা, উপস্থাপনা সব কিছুর উপরেই শ্রী মায়ের প্রশান্ত ক্ষমাসুন্দর স্নিগ্ধ স্বচ্ছন্দ জীবনচরণের প্রত্যহে সুশৃঙ্খল দিনচর্যার মোহন প্রচ্ছায়া। শুধু কি তাই, 1911 খ্রিস্টাব্দ থেকে রামকৃষ্ণ ভাগবতের ব্যাখ্যাতা রূপে যে মহেন্দ্র আবির্ভূত হয়েছিলেন, তার মধ্যেও গভীরভাবে প্রভাব বিস্তার করে রয়েছেন শ্রীমা, যাকে নিবেদিতা একটি চিঠিতে লিখেছিলেন, সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী। এই সব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। সত্যি আকাশ, জল, বাতাস, আলোর মতোই মাতৃসত্তার শুদ্ধ নীরবতা, নম্র নিবিড়তায় যেন ছড়িয়ে আছে, জড়িয়ে আছে কথামৃতের পৃষ্ঠায় পৃষ্ঠায়। সর্বত্র সঞ্চারিত করে দিব্য লাবণ্যের অমৃত সুধা, এবং সে বাতাবরণ নিত্য স্বাগত জানাচ্ছে সংসার তাবদগ্ধ লক্ষ মানুষকে, হাতছানি দিয়ে ডাকছে মুক্তির মন্দির সোপানতলে। জয় ঠাকুর, জয় মা।